যদি কোনো মহিলা মা ও বোনেরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট কোরআনি দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আগের চেয়েও বেশি আপনাকে বিশ্বাস করবে, আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। এবং আপনার স্বামী যদি অন্য কোথাও কথা বলে, পরকিয়া করে, সেটাও আল্লাহ বাদ দিয়ে আপনার প্রতি আপনার স্বামীকে আকৃষ্ট করিয়ে দিবে। মোট কথা, আমার প্রত্যেকটা মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে, সবাই আপনারা ভালো হোক খারাপ হোক, স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার স্বামী মন থেকে আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবে। আপনার স্বামীর মনের মধ্যে শুধু আপনার কথাই সারাক্ষণ কল্পনা জল্পনা আল্লাহ ঢুকিয়ে দিবে। তাই অবশ্যই ও মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই, যেই মহিলা মা বোনের স্বামী বিদেশে থাকে, বাহিরে থাকে, ব্যবসা বাণিজ্য করে দূরে থাকে, ওই মহিলা মা বোনরা যদি আপনার স্বামীর একটা ছবি মোবাইলের মধ্যে, ছবির দিকে তাকিয়ে, অথবা যখন মোবাইলে কথা বলেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা যে কোনোভাবে কথা বলেন, তখনও যদি আপনি এই চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 3 বার এই ছোট দোয়াটি পড়তে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। ও মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টসের মধ্যে বলে যে হুজুর, আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমার স্বামী আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, ইদানিং আইসা আমাদের ভালোবাসা নাই, আমাদের মহাব্বত নাই, আমার স্বামী অন্য কোনো জায়গায় মনে হয় সে কথাবার্তা বলে, পরকিয়া করে, আমার স্ত্রীর মায়া নাই তার মনের মধ্যে, ছেলে সন্তানের মায়া নাই, ভরণ পোষণ দেয় না, আগের মতো ভালোবাসা নাই। আমার প্রত্যেকটা মহিলা মা বোনকে বলবো, এই সহজ ছোট কোরআনি দোয়াটি পড়ুন, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ আপনার স্বামীকে আগের চেয়েও অনেক বেশি আপনার প্রতি আকৃষ্ট করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, কোরআনি আমল কখনো বৃথা যেতে পারে না। মন থেকে আপনি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রেখে আপনি আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকেই সুন্দর করে দেবে। পৃথিবীর সব মানুষ যদি ভালো হয়, আর যদি আপনার স্বামী আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে না, ভালো ব্যবহার করে না, আপনাকে সহ্য করতে চায় না, তাহলে আপনার মতো অসুখী পৃথিবীর মধ্যে আর অন্যটা নাই। আর যদি পৃথিবীর সব মানুষ আপনাকে খারাপ বলে, আর আপনার স্বামী যদি আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে আপনার মতো সুখী এই পৃথিবীর মধ্যে অন্য কেউ নাই। স্বামী হচ্ছে একমাত্র মা বাবার পরে আশ্রয়স্থল, যেখানে থেকে বাকি জীবনটা একজন মহিলা মা বোন কাটায়। এই জন্যে প্রত্যেকটা মহিলা মা বোন এই আমলটি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন, শুধু ভালোর জন্য আপনি করতে পারবেন। বলতে পারবেন হুজুর, স্বামীকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য তো আমল জায়েজ নাই। ও মহিলা মা ও বোনেরা, এটা কোরআনি আমল, এটা কোনো কুফরি কালাম নয়, এটা কোনো জাদুটোনা নয়, এটা কোরআনি আমল দ্বারা আপনি আমল করবেন। যেই আয়াতটা, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকে পড়ার জন্য, অথবা শুধু নামাজ পড়ার জন্যে, অথবা শুধু বয়ান করার জন্য নাজিল করেন নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
কোরআন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না। অনেক মহিলা মা বোনেরা কবিরাজের কাছে এখানে সেখানে গিয়ে হাজার হাজার টাকা পর্যন্ত নষ্ট করছেন, এখনো করতেছেন। ও মহিলা মা বোনেরা, একটু সময় দিয়ে আল্লাহর শিখানো ছোট্ট আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে, আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে বলে দিয়েছেন কোরআন কি জন্য নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং ওয়ারাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। আমি আমলটির কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমলটি আপনারা কখন কিভাবে করবেন। ও মহিলা মা ও বোনেরা, আমলটি আপনি দিন এবং রাত যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু দিনের বেলায় যখন নামাজ পড়া যায় না যেই সময়টিতে, ওই সময় আপনি করবেন না। আর ওই মহিলা মা বোনেরা করবেন না যারা অপবিত্র, অর্থাৎ নামাজ নাই, পিরিয়ডের সময় এই আমলটি করতে যাবেন না। আমার মহিলা মা বোনেরা, আপনারা পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। এই আমলটি আপনি কখন করতে পারবেন আমি বলে দিচ্ছি। মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের পরে, এশারের পরে, কিংবা ভোর রাতে, কিংবা ঘুমানোর আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিনের বেলা করলে জোহরের নামাজের পরে, অথবা 8টা, 9টা, 10টা, 11টা বাজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 3টি সময় আমলটি করবেন না। সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত, মানে ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি করবেন। সূর্য যেটা ওঠে, সূর্যোদয় হয়, তার পরে জোহরের নামাজের যখন ওয়াক্ত শুরু হয় তার পূর্বের আগের 10 মিনিট নামাজ পড়বেন না, সূর্য যখন মাথার উপরে থাকে বরাবর। আবার আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি এই আমলটি করবেন না। এছাড়া সকাল 8টা, 9টা, 10টা, 11টায় করতে পারেন, জোহরের নামাজের পরেও করতে পারেন, কোনো রাতে সারা রাত করতে পারেন, কোনো সমস্যা নাই, যখন মন চায় তখন। আমলটি কিভাবে করবেন শুনুন আমার মহিলা মা বোনেরা, একদম সহজ আমলটি। আমলটি করতে হলে কিতাবের মধ্যে এসেছে, আপনাকে সর্বপ্রথম আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিন্তু ঈমানের অংশ। আপনি পবিত্রতা অর্জন করে পরিপূর্ণ ঈমানটাকে করতে হবে। আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন? আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু ওযুর শুরুতে আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে আপনি ওযুটা শুরু করবেন। সুন্দর করে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে একটিবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে আপনি পাঠ করবেন একটিবার এভাবে কালেমায়ে শাহাদাত, আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি পবিত্র একটি জায়গাতে আমলটি করতে হবে। সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহর নবীজি যখন বিপদের মধ্যে পড়ে যেতেন এই 2 রাকাত নামাজ পড়তেন। ও মহিলা মা বোনেরা, আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসে না, আগের মতো করতে চাচ্ছেন, আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় না, আপনার স্বামী আপনাকে আগের মতো প্রাধান্য দেয় না, তাহলে আপনি তো বিপদের মধ্যে পড়ে আছেন। কিংবা আপনার স্বামী ভালো আছে, ভবিষ্যতে যাতে আরো বেশি ভালো হয় এই জন্য আমলটি করতেছেন। আপনি এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, নিয়তটা আপনাকে এভাবে করতে হবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে প্রথমে আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদু সূরাটা পাঠ করবেন পুরাটা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। কতবার? 3 বার। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার হয়ে গেল। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবারও সূরা ইখলাস পাঠ করবেন। 2 বার হয়ে গেল। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবারও সূরা ইখলাস পাঠ করবেন। এভাবে 3 বার সূরা ইখলাস পাঠ হয়ে যাবে। রুকুর মধ্যে চলে যাবেন। অন্যান্য নামাজের মতো রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর আবারও 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। তারপরে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে আপনি সালাম ফিরাবেন অন্যান্য নামাজের মতোই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। মানে পার্থক্য, অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন, তবে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে নামাজটা যখন শেষ হয়ে যাবে আপনি সর্বপ্রথম 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। এই কথাটা বলে আপনি 3 বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার পড়বেন ইস্তিগফার। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। নবীজি বলেছেন 3 বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়াটি চলে যাবে, কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এই জন্য আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। আমার সঙ্গে একটি বার পড়ুন, এভাবে 3 বার পড়বেন। 2 নম্বরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 2 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পড়বেন। তারপরে আপনার স্বামীর সামনে চলে যাবেন, অথবা স্বামী ঘুমাচ্ছে, আপনি দূর থেকে স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়বেন, যেই দোয়াটার কথা এখন বলে দেব। অথবা আপনার স্বামী দূরে থাকে, মোবাইলে যখন কথা বলবেন ইমোতে, আপনি মোবাইলের দিকে আপনার স্বামীর চেহারাটার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। খবরদার আপনার স্বামী যাতে বুঝতে না পারে। আর যদি বলেন অনেক মহিলা মা বোনেরা, হুজুর আমার স্বামী তো ভালো লোক না, যদি আমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ি মাইন্ড করবে, তাহলে স্বামীর একটা পিক ছবি আপনি উঠিয়ে রাখবেন, আপনার স্বামীর চেহারার দিকে আপনি তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে, আপনার কথায় উঠবে এবং বসবে, এমন শক্তিশালী দোয়া এটি। তাহলে আপনি 1 নম্বরে 3 বার ইস্তিগফার, 2 নম্বরে 3 বার দুরুদ শরীফ পাঠ করে 3 নম্বরে স্বামীর সামনে চলে যাবেন, অথবা স্বামীর সাথে কথা বলার সময় আপনি স্বামীর ছবির দিকে তাকিয়ে আপনি 3 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা 3 বার পড়বেন। প্রথমে আল্লাহর নামটি পাঠ করবেন 3 বার চেহারার দিকে তাকিয়ে, এই নামটা ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, 3 বার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর এই নামটা পাঠ করবেন। তারপরে চেহারার দিকে তাকিয়ে থেকে আবার 3 বার এই দোয়াটা পাঠ করবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুক পর্যন্তই। মানে আপনি প্রথমে আল্লাহর নামটা 3 বার পড়বেন চেহারার দিকে তাকিয়ে, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু পড়ে তারপরে 3 বার এই দোয়াটা, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আবারও আমার সঙ্গে পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এভাবে পাঠ করবেন। তারপর আপনার স্বামীর থেকে দূরে চলে আসেন, অথবা স্বামীর চেহারার দিকে তখন আর না তাকাইলে চলবে। শেষে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। আপনি শেষে 3 বার প্রথমের মতো দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো, এভাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে একবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা আল্লাহকে ডেকে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি, ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, ভরণ পোষণ দেয় না, আগের মতো ভালোবাসে না, অথবা আমার স্বামী যাতে আমাকে সবচেয়ে বেশি সব সময় ভালোবাসে, আল্লাহ সেই তৌফিক দিও, আমলকে তুমি কবুল করে নিও। চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের পরিবার সংসারে বরকত দেখ, রহমত দেখ, আপনার স্বামীকে নিয়ে আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকেন। আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুক, নামাজিওয়ালা বানাক, দিনদার বানাক, পরিবার সংসারে শান্তি দেখ, সবচেয়ে সুখী ফ্যামিলি আপনার হাজবেন্ড এবং আপনাদেরকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।
যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, তারা অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি স্বামীর জন্য করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের দেখব আমিন যারা যারা লিখেছেন তাদের জন্য আমি আবার কমেন্ট বক্সের মধ্যে এসে দেখে চেক করে তাদের জন্য আমি আবার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে পার্সোনাল দোয়া করব। আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।